লান্তুগনিয়া আনহুম আমালুহুম, কখনো কাজে আসবে না তাদের ধন সম্পদ, ওয়ালা আউলাদুহুম, তাদের সন্তান সন্ততি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই কোরআনুল কারীম থেকে শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দোজ হু আর, মানে অর্থাৎ যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের বাণীকে অস্বীকার করবে, তাদের কি ভয়াবহ পরিণত হবে সেই বিষয়টাই আমি তুলে ধরবো। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 10। অত সূরা থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা পাশেই থাকবেন। আমার ভিডিও থেকে আপনারা ইনশাআল্লাহ মেসেজ পাবেন, ইনফরমেটিভ মেসেজ পাবেন। আপনাদের অবশ্যই অবশ্যই উপকার লাগবে, আপনাদের অন্তর কেঁপে উঠবে আমার এই কোরআনিক মেসেজগুলো শুনলে। ইন্নাল্লাযিনা, আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, যারা অস্বীকার করে, লান তুগনিয়া, কোনো কাজে আসবে না, আনহুম আমালুহুম, তাদের সম্পদ, ওয়ালা আউলাদুহুম, তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি। আল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা অস্বীকার করে কোরআনকে, কোরআনের বাণীকে, আল্লাহর এই আয়াতকে যারা অস্বীকার করে, তাদের ধন সম্পদ, তাদের এই বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল জমি জমা, বিশাল বিশাল প্রপার্টি, ইন্ডাস্ট্রি কোনো কাজে আসবে না। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা। 3 নম্বর সূরায় 10 নম্বর আয়াতে এই কথা বলছেন যে কখনো কাজে আসবে না, লান তুগনিয়া, কখনো কাজে আসবে না, আমালুহুম ওয়া আউলাদুহুম, ধন সম্পদ, তাদের আত্মস্বজন কোনো কাজে আসবে না, মিনাল্লাহি শাইআন, আল্লাহর নিকটে সামান্য পরিমাণও কাজে আসবে না, একটু পরিমাণও না, যারা যারা পরিমাণে কাজে আসবে না। এই পৃথিবীতে তো ধন সম্পদ রয়েছে, কোনো ধন সম্পদ কাজে আসবে না। যদি আপনার প্রতি ঈমান না থাকেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকেন, কোনো কাজে আসবে না। আল্লাহ কোনো মুসলিমদের বলেন না, এখানে সম্পূর্ণ মানুষ জাতিকে বলছে যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে মানবে না, তাদের জন্য ভয়াবহ পরিণত অবস্থা অপেক্ষা করছে। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা আপনার বিষয়। আল্লাহ বলছে উলাইকা হুম ওয়াকুদুন নার, অর্থাৎ আল্লাহ বলছে যারা কোরআনকে মানবে না তাদের পরিণতি কি হবে? যারা কোরআনকে মানবে না তাদের পরিণতি ভয়াবহ হবে। তারা কুদুন মানে কি, তারা কি হবে? কুদুন মানে হচ্ছে জ্বালানি, ইন্ধন, ইন্ধন না, আগুনের ইন্ধন। অর্থাৎ আগুন তো এমনি এমনি জ্বলে না, আগুনে জ্বালানোর জন্য, আগুন জ্বালানোর জন্য লাকড়ি প্রয়োজন হয়, আগুন জ্বালানোর জন্য খড়ি প্রয়োজন হয়, আগুন জ্বালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয়, আগুন জ্বালানোর জন্য কয়লার প্রয়োজন হয়। সেই কয়লা, সেই গ্যাস, সেই কাঠের কাঠের টুকরো, এগুলোকে বলা হবে মানুষ। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এই মানুষকে দিয়ে আরো জাহান্নাম পরিপূর্ণ করবেন। এই জাহান্নামকে জ্বালিয়ে দিবেন। জাহান্নাম নিজেও জ্বলবে, মানুষ নিজেও জ্বলবে, মানুষ নিজেও জ্বালাবে। কাফেরদের কি ভয়ঙ্কর পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা তো বলবো আল কোরআন এটা ইসলাম ধর্মের একটা ধর্মগ্রন্থ। নো, শুধু এটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবন বিধান। এটা কোনো ধর্মগ্রন্থ নয়, সেটা কোনো নির্দিষ্ট কমিটির জন্য ধর্মগ্রন্থ নয়, এটা কোনো মুসলিমদের এককভাবে ধর্মগ্রন্থ নয়, সকল মানুষের জন্য ধর্মগ্রন্থ। আপনাকে ডিবেট, আপনাকে এটা প্রতিযোগিতা দেখতে হবে যে কোরআন টিকে থাকে কিনা। কোরআনের বাণী মানুষের সামনে, কোরআনের বাণী মতন বিজ্ঞানের যুগে একে টিকতে পারে কিনা, বা আদৌ টিকতে পারে কিনা। যদি টিকতে না পারে তাহলে আপনাদের প্রয়োজন নাই। যদি আর কোনো অক্ষর, কোনো লেটার, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স আপনি যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন, আপনার পরিণতি মিথ্যা প্রমাণিত না করতে পারেন, তাহলে আপনার পরিণতি হবে ভয়াবহ। মিথ্যা প্রমাণ করতে পারবেন না,
অথচ আপনি কোরআনকে মিথ্যা মনে করবেন, কোরআনকে মানবেন না, কোরআনের আয়াত মানবেন না, কোরআনের বিধান মানবেন না, তাহলে আপনার পরিণতি হবে কি ভয়াবহ। আপনি আগুনের জ্বালানি হবেন, নাকড়ি হবেন। আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূর্যকে পূর্ব দিক থেকে ওঠায়, পশ্চিম দিকে অস্ত যায়। কেন? এটা যদি মানুষের কোনো ক্ষমতা থাকে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠুক, পূর্ব দিকে অস্ত যাক, কোনো মানুষ কি পারে? আল্লাহর আইন কোনো চেঞ্জেবল হয় না, আল্লাহর আইন চেঞ্জ করা যায় না। মানুষের আইন প্রতিদিনই চেঞ্জ হয়। মানুষের সুবিধা মতো সময় মানুষের আইন তার চেঞ্জ করে নেয়, না হবে না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আল ইমরানের 11 নম্বর আয়াতে বলছে, কাদাবি আলি ফিরআউনা, তাদের পরিণত হবে ফিরআউনের বংশধরদের মতো। অর্থাৎ আল্লাহর এই কোরআন যারা অস্বীকার করবে, আল্লাহর বাণী যারা অস্বীকার করবে, আল্লাহর নবীদেরকে যে অস্বীকার করবে, তাদের কাদাবি, কা মানে মতো, দাবি মানে পরিণতি, তাদের পরিণতি হবে কার মতো? আলি ফিরআউনা। ফিরআউন আলি মানে কি? আলি মানে হচ্ছে সম্প্রদায় বা বংশধর, আলি মানে অনুসারী। ফিরআউনা ফিরআউনের অংশধারী। এই ফিরআউনের বংশধর অনুসারীদের মতো তাদের পরিণত হবে। আপনারা কল্পনা করে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বর্তমান থেকে 1400-1450 বছর আগে। তার অনেক আগে ফিরআউন আসছে, অর্থাৎ বর্তমান থেকে 3233 বছর আগে ফিরআউন এসেছে। তাদের পরিণতি কি ভয়াবহ হয়ে গেছে না? তারা ধ্বংস হয়ে গেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন দুনিয়া থেকে। তারা কি মৃত্যুবরণ করেছে? নো, তারা জ্বালানি হয়ে গেছে, জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। তারা এখন বার্ধক্যের জীবনে, বার্ধক্যের জগতে তারা মরছে, পুড়ে মরছে। আল্লাহ বলছেন তাদের পরিণতি, এই কাফেরদের পরিণতি হবে কি? ফিরআউনের বংশধরদের মতো, ফিরআউনদের মতো। এবং শুধু ফিরআউনদের মতো নয়, আল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং এই ফিরআউনের পূর্ববর্তী যারা আছে, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারপরে সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, এ সম্প্রদায় যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছিল, তাদের ভয়াবহ ধ্বংস পড়তে হয়েছে। তাদের দুনিয়ার জীবনে যেমন ধ্বংস হয়েছে, আগেও তাদের ধ্বংস হয়ে গেছে। তারা এখন জাহান্নামের যাত্রী, তারা এখন জাহান্নামে ঢুকে গেছে, তারা এখন জাহান্নামে ঢুকে গেছে। ডাইরেক্ট জাহান্নাম না, জাহান্নামের মতো বার্জাকে জাহান্নাম রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, সেখানে তারা ঢুকে গেছে। তাদের শাস্তি অবধারিত। আল্লাহ বলছেন কাজ্জাবু, তারা মিথ্যাচার করে বি আয়াতিনা। এই নূর যে কম ছিল, এই লুতের যে কম ছিল, আদ জাতি ছিল, সকল জাতি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহর সকল ধর্ম ছিল একটাই, তাওহীদ, একত্র, সেই ইসলাম। সে তার যুগে যুগে তখন যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব তারা অস্বীকার করছিল। তাদের সেই অস্বীকার কারণে তাদেরকে ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছিল। আল্লাহ সতর্ক করেছে যে আল্লাহ সেই সম্প্রদায়কে কি করেছে? আল্লাহ তাআলা সেই সম্প্রদায়কে পাকড়াও করেছে, ধ্বংস করে দিয়েছে। আপনারা তো জানেন নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করে দিয়েছে, আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছে, লূত জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, আপনারা তো জানেন। আল্লাহ বলেছে ফাকরাজাহুম আল্লাহু বিজুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ শাস্তি দানে কি? কঠোর, অত্যন্ত কঠোর। আল্লাহ আর যথেষ্ট, আল্লাহ শাস্তি যথেষ্ট। অতএব হে মানব সমাজ, হে পৃথিবীর মানুষ, আপনারা আল কোরআন পড়ুন, কোরআনিক ভাষায় পড়ুন, কোরআনকে নিয়ে ডিবেট প্রতিযোগিতা করুন। কোরআনকে যদি আপনারা দেখেন যে মিথ্যা, তাহলে মেনেন না। আর যদি কোরআনকে যদি সত্য মনে করেন, কোরআনের আয়াত যদি মিথ্যা প্রতিপন্ন করতে না পারেন, তাহলে আপনারা কোরআনকে মেনে নিন।
কোরআনের অর্ডার মেনে চলুন, কোরআনের বিধান মেনে চলুন, তাহলে আমরা আপনাদের ভয়াবহ পরিণতি হবে। আমার এই কথাগুলো আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমার উপর রাগ করে কোনো কাজ হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়ী হিসেবে নিজেকে ঘোষণা করছি। আমি আল্লাহর দায়ী হিসেবে আমি নিজেকে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দায়ী হিসেবে কবুল করে নেন এবং আল্লাহ আমাকে যেন মেনে নেন, মাফ করে দেন এবং আল্লাহ আপনাদেরকে সবাইকে যেন হেদায়েত দান করেন। এই কথা বলে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন কিংবা কমেন্ট করবেন বা শেয়ার দিবেন, যাতে অন্যান্য মানুষের কাছে আল্লাহর এই কোরআনের বাণী যেন মানুষের কাছে পৌঁছে যায়। যে আপনারা আমার সাথে শরীক হবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।